यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 345, স্বামী রঙ্গনাথানন্দ। মহারাজ তখন করাচিতে। একদিন এক পরিচিত মুসলমান জ্যোতিষী ভক্ত মহারাজের হাতটি নিয়ে দেখতে থাকেন। একটু দেখেই তিনি আশ্চর্য হয়ে বলেন, মহারাজ, আপনি কিভাবে সন্ন্যাসী হলেন? আপনার হাতে রয়েছে যে আপনি নেপোলিয়ন প্রমুখের মতো একজন জগৎ বিখ্যাত শাসক হবেন। একথা শুনে মহারাজ একটু মৃদু হাসলেন। আর একবার এরকমই ঘনিষ্ঠ একজন মহারাজের হাতটি নিয়ে দেখেছিলেন। মহারাজকে জিজ্ঞাসা করলেন, আপনি সাধু না হলে জীবনে কি হতেন? মহারাজ উত্তর দিলেন, যেভাবেই হোক দেশের সেবা করতাম। মহারাজের মধ্যে ছিল অসাধারণ মৌলিকত্ব। ধর্ম শব্দটির বহুধা ব্যবহার অনেক সময়ে আমাদের বিমূঢ় করে। মহারাজ এ সম্বন্ধে অবহিত ছিলেন বলে তাঁর লেখালেখি, আলোচনা ও ভাষণে তিনি একটি নতুন শব্দ আবিষ্কার করে ব্যবহার করেছেন। সেটি হলো স্পিরিচুয়াল সায়েন্স বা আধ্যাত্মিক বিজ্ঞান। ধর্মের মূল কথা যে আধ্যাত্মিকতা, উপলব্ধি বা অনুভূতি, তার স্পষ্ট ব্যঞ্জনা এই শব্দটির মধ্যে স্বতই প্রকাশিত। ধর্মের গৌণ অঙ্গগুলি, যেগুলি নিয়ে সাধারণত বাদ বিতণ্ডা, গোলযোগ ও অশান্তি হয়, এই শব্দটি ব্যবহারের মাধ্যমে তা পরিহার করা গেছে। অবশ্যই এটি মহারাজের একান্ত নিজস্ব অবদান। এতদিন দীক্ষার আবেদনপত্রে স্ত্রী বা স্বামী এককভাবে দীক্ষা নিতে চাইলে অথবা কোনো মেয়ে একা দীক্ষা নিতে চাইলে খুব একটা প্রশ্রয় পেত না। কিন্তু মহারাজ আবেদনপত্রে ওই ধরনের কঠোরতা তুলে দিলেন। সকলকে স্বাধীনতা দান মহারাজের একটি বিশেষত্ব। যুব সম্প্রদায়কে আকৃষ্ট করতে এবং ভক্তদের নতুন ভারত গঠনে ভূমিকা নিতে সাহায্যকারী গ্রন্থ স্বামীজির পত্রাবলী ও ভারতে বিবেকানন্দ দীক্ষার জন্য অবশ্য পাঠ্য পুস্তকরূপে সংযোজন করলেন। ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে ব্রহ্মচারীদের জন্য তার বক্তৃতাগুলিতে তিনি বিচারহীন গতানুগতিকতার পথে চলতে নিষেধ করতেন। তিনি বলতেন, যদি ওই পথ ধরো তাহলে ব্রহ্মচর্য, সন্ন্যাস, অধ্যক্ষ পদ প্রভৃতি সবই কালে লাভ করবে, কিন্তু স্বকীয় বৈশিষ্ট্য জীবনে ফুটিয়ে না তুলতে পারলে জীবন সার্থক হবে না। স্বামীজি বলতেন, ঠাকুর মৌলিক ছিলেন, আমাদের সবাইকেই মৌলিক হতে হবে। স্বামীজির বার্তাবাহক রঙ্গনাথানন্দজির সব উপদেশই স্বামীজির বাণীর প্রবল প্রতিধ্বনি। স্বামীজির এক একটি বাণীকে মহারাজ বোমার মতো মনে করতেন। বলতেন, বেদান্তিক থট বোম্ব। স্বামীজির বাণী ও রচনা তো তাঁর প্রাণের বস্তু ছিলই। তার মধ্যে আবার লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, ভারতে বিবেকানন্দ তাঁর প্রায় কণ্ঠস্থ ছিল। শোনা যায় তিনি প্রায় 100 বার বইটি পড়েছিলেন। সাধু ও ভক্তদেরও তিনি ওটি পড়তে বিশেষ উৎসাহ দিতেন। মহারাজের নিজের উক্তিগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কয়েকটি হল, তোমার কি আধ্যাত্মিক উন্নতি হচ্ছে? তুমি কি অন্যদের ভালোবাসতে পারো? অন্যদের সঙ্গে একাত্মতা বোধ করতে পারো? তোমার কি নিজের মধ্যে শান্তি আছে এবং সেই শান্তি কি তুমি তোমার চারিদিকে ছড়িয়ে দিতে পারো?
সেটাকেই বলে আধ্যাত্মিক উন্নতি, যা আসে অন্তর্জগতে ধ্যান তন্ময়তা ও বহির্জগতে সেবার মনোভাবে কাজ করার মধ্য দিয়ে। ঈশ্বর অনুরাগকে রূপান্তরিত করতে হবে মানব প্রেমে। শিক্ষিতদের পুনরায় শিক্ষিত করে তুলতে হবে। মানুষ স্বরূপত ঐশ্বরিক ভাবাপন্ন ও আধ্যাত্মিক, কিন্তু সেই আধ্যাত্মিকতা রয়েছে সুপ্ত। আমাদের তাকে বিকশিত করতে হবে নিজের নিজের জীবন ও কর্মে। গড়ে তুলতে হবে নৈতিক দৃঢ়তা ও ইচ্ছাশক্তি। ছাত্রছাত্রী ও ভক্ত, বিশেষ করে রামকৃষ্ণ সংঘের শিক্ষানবিশদের তিনি যে শিক্ষা দিতেন তার কয়েকটি প্রধান দিক হল: ব্যক্তিগত জীবনে কখনো কোনো গোপনীয়তা রাখবে না। লোক দেখানো ভাব, পণ্ডিতি ও ঔন্নাসিকতা একেবারে বর্জন করবে। অর্থের বা সম্পদের পিছনে ছুটো না। সবসময় ইতিবাচক চিন্তা করবে। প্রত্যেকেই দেবস্বরূপ এবং সকলের লক্ষ্য হল অন্তরের সেই দেবত্বকে প্রকাশ করা। স্বামীজির এই বাণী শিরোধার্য করে সব কাজ করবে। মহারাজের শাসন ছিল ভালোবাসার ও মৃদুতার। তার শাসনের মূল লক্ষ্যই ছিল ভুল সম্পর্কে সচেতন করানো এবং চেতনার ঊর্ধ্বায়ন ঘটানো। একদিন মহারাজ প্রাতরাশ সারছেন। খাবারের মধ্যে একটা পদ ছিল পাকা কলার মণ্ড। কিছুটা খেয়েই মহারাজ সেবককে ডাকলেন, জিজ্ঞাসা করলেন ওই ছড়াটায় আর কলা আছে কিনা এবং থাকলে একটা আনতে। আনার পরেই মহারাজ সেবককে কলাটা খেতে বললেন। একটু পরে মহারাজ জিজ্ঞাসা করছেন, তোমার গলাটা কি একটু জ্বালা জ্বালা করছে? লজ্জায় অধোবদনে সেবক বলল, হ্যাঁ মহারাজ। মহারাজ শুধু বললেন, আমার গলাটাও খুব জ্বলছে। আমাকে যখন কিছু খেতে দেবে নিজে একটু খেয়ে দেখে নেবে, উপযুক্ত পাকা না হলে দেবে না। সেদিন মহারাজ আর কিছুই বলেননি। পরে সেবক বলেছে, সত্যিই সেদিন কলাটা যথেষ্ট নরম ছিল না, অপারগ হয়েই দিয়ে ফেলেছিলাম। মহারাজের এত কষ্ট হয়েছে শুনে আমার মনে দারুণ আঘাত লাগে। কিন্তু মহারাজ আমায় বকেননি। সেদিন বকলে হয়তো ঘটনাটা আমায় এত কষ্ট দিত না, ভুলেই যেতাম। কিন্তু না বকে মহারাজ যে কি শিক্ষাই দিলেন তা জীবনে হয়তো কোনো দিনই ভুলতে পারবো না। এই দুদিন আগে আবার ঘটনাটি বলে সেবক মহারাজ ঝরঝর করে কেঁদে ফেলল। মহারাজ রয়েছেন হায়দ্রাবাদ মঠে। বিকালবেলা চিঠিপত্র পড়ছেন। একটি চিঠি পড়ে পূজারী ব্রহ্মচারীকে ডেকে পাঠালেন। সে কাছে এলে মহারাজ ধীর শান্তস্বরে বললেন, বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ চিঠি লিখেছেন। কিছুদিন আগে একদল ভক্ত এখানে মন্দির দর্শনে আসেন। এখানকার পূজারী নাকি তাদের খুব বকাবকি করেছে এবং রূঢ় কথা শুনিয়েছে। সেই পূজারী কি তুমি? ব্রহ্মচারী সেদিনের কথা ভুলে গিয়েছিল। সভয়ে মহারাজকে সেদিন কি ঘটেছিল তা সংক্ষেপে বর্ণনা করল। বলল, হ্যাঁ মহারাজ, সেই দিন এ দোষ আমিই করেছিলাম। বিকেলে মন্দির খুলতেই তাঁরা এসেছিলেন। আর কোনো ভক্ত ছিল না। খুব জোরে জোরে কথাবার্তা বলছিলেন। নাটমন্দির গমগম করছিল। আমি তাদের ওভাবে কথা বলতে বারণ করি। মন্দিরের গাম্ভীর্য ও শান্ত ভাব বজায় রাখতে অনুরোধ করি। তারা আমার সঙ্গে তর্ক করতে শুরু করলেন। তখন আমি একটু জোরের সঙ্গেই কিছু বকাবকি করি, হয়তো রূঢ় কথাও বলে থাকব। আমার ভুল হয়েছিল মহারাজ। ব্রহ্মচারী কথা শেষ করলে পূজনীয় মহারাজ অনেক ফাইলের মধ্য থেকে একটি ফাইল খুলে নিজের হাতে লেখা একটি কাগজ তার হাতে দিলেন।
তাতে রয়েছে একটি কবিতা। মহারাজ কবিতাটি তাকে পড়তে বললেন। কবিতাটি হলো স্পিক জেন্টলি, ডেভিড পেটস। স্পিক জেন্টলি, ইট ইজ বেটার ফার to rule by love than fear. Speak gently, let no harsh words mar the good we might do hear. Speak gently to the little child, its love be sure to gain. Teach it in accents soft and mild, it may not long remain. Speak gently to the aged one, grieve not the care-worn heart. The sands of life are nearly run, let such in peace depart. Speak gently, kindly to the poor, let no harsh tone be heard. They have enough they must endure without an unkind word. Speak gently to the erring, no, they must have toiled in vain. Perchance unkindness made them so, oh, win them back again. কবিতাটি পড়া শেষ হলে মহারাজ তাকে শোনালেন ছেলেবেলায় তার মা বন্ধুকে একটি কটু কথা বলায় তাকে কীরকম ভৎসনা করেছিলেন এবং শেষে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে মা সরস্বতী আমাদের জিহ্বায় বাস করেন, তাই কখনোই কর্কশ কথা বলতে নেই, তাহলে তাকেই অবমাননা করা হয়। আর সেদিন থেকেই তিনি মায়ের কথাটি মন প্রাণ দিয়ে পালন করার চেষ্টা করে চলেছেন। সেও ব্রহ্মচারী যেন সেই চেষ্টাই করে। মহারাজ শেষের দিকে অনেকের কাছেই একটি কথা বলেছেন যে তিনি আবার জন্মাতে চান, হয়তো সেটি খুব শীঘ্রই। জন্মের পর রামকৃষ্ণ সঙ্ঘে ব্রহ্মচারী হয়ে যোগদান করে আবার সমগ্র জীবন ধরে ঠাকুর, মা ও স্বামীজির কাজ করতে চান। বলেছেন মানুষ হয়ে জন্মে তাদের জন্য ক্রুসিফিকেশন জীবনের সর্বশ্রেষ্ঠ ব্যবহার ও দুর্লভ সুযোগ। সেটি যদি ঠাকুর অনন্তবার দেন তাতে তিনি নিজেকে অনন্তবার সৌভাগ্যবান বলে মনে করবেন। ঠাকুর কি করবেন তিনিই জানেন, তবে তিনি অর্থাৎ মহারাজ হাসি মুখে আসতে ও কাজ করতে রাজি। অন্তলীলাকালে ঠাকুর একদিন বলছেন যদি একটি মানুষেরও উপকার হয় তার জন্য আমি 1000 বার জন্মাতে পারি। শ্রী মাও স্বীকার করেছেন বারবার আশা, বারবার সেই শিব, সেই শক্তি নিস্তার নেই। স্বামীজির নিঃশঙ্ক উক্তি, যতদিন দেশের একটি কুকুর পর্যন্ত অভুক্ত থাকবে ততদিন আমি নিজের মুক্তি চাই না। শ্রীরামকৃষ্ণ সঙ্গে তথাকথিত গুরুবাদের কোনো প্রশ্রয় নেই। এখানে গুরুতত্ত্বের একটি বিশিষ্টতা আছে যা শ্রীরামকৃষ্ণ হতে উদ্ভূত, শ্রীরামকৃষ্ণে স্থিত এবং শ্রীরামকৃষ্ণেই পর্যবসিত। মানুষ গুরু প্রতিমা মাত্র, সচ্চিদানন্দ গুরুর শ্রীরামকৃষ্ণের প্রতীক মাত্র। এই শ্রীরামকৃষ্ণ পরম্পরা, শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গা। এক একজন মানুষ গুরু সেই ভাবগঙ্গারই এক একটি ঢেউ। ঢেউয়ের গঙ্গা নয়, গঙ্গারই ঢেউ। ঘটের জলে প্রতিফলিত সূর্য ঘট ভেঙে গেলে বিলীন হয়, কিন্তু আসল সূর্য আকাশেই থাকে। স্বামী রঙ্গনাথানন্দজি এ ভাবাদর্শের যুবকাষ্ঠে নিঃশেষে সমর্পিত একটি সার্থক প্রাণ। শ্রীরামকৃষ্ণ, শ্রীমা ও স্বামীজির ভাবপ্রভায় উদ্ভাসিত অসংখ্য মানুষের হৃদয়াকাশে মহারাজ এক উজ্জ্বল জ্যোতিষ্কের মতো চিরভাস্বর হয়ে থাকবেন। রামকৃষ্ণ মঠ বেলুড় হইতে তৎকালীন অছি পরিষদের পক্ষে স্বামী বন্দনানন্দ কর্তৃক প্রকাশিত
স্বামী রঙ্গনাথানন্দ পুস্তিকা 7 মে 2005। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।